সোনারপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল, বিজেপি বামেদের তীব্র আক্রমণ লাভলি মৈত্রর। বাংলা ভাষার প্রতি বিজেপির বিদ্বেষ এবং এসআইএম এর নামে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শনিবার রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালঞ্চ থেকে সোনারপুর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তৃণমূলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে রাস্তা জুড়ে ধ্বনিত হয় স্লোগান বাংলার মর্যাদা রক্ষায় তৃণমূল। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরব হন লাভলি মৈত্র। তিনি অভিযোগ করেন বাংলা ভাষাকে বারবার অবমাননা করছে বিজেপি, বাঙালিদের স্বার্থে চক্রান্ত করছে এসআইএ নামে। একই সঙ্গে তিনি বামেদের দিকেও কড়া আক্রমণ শানান। তিনি দাবি ৩৪ বছর ধরে বামরা সাধারণ মানুষের উপর এতটাই অত্যাচার চালিয়েছে যে আজ বিধানসভায় তাদের সংখ্যা শূন্য। জনগণ তাদের আর বিশ্বাস করে না। আসন্ন দিনগুলোতে আন্দোলনের গতি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে লাভলি বলেন, পুজোর মরশুম মিটলে রাজ্যের সর্বত্র ধারাবাহিক আন্দোলন চলবে। বিজেপির বঞ্চনা আর চক্রান্তের বিরুদ্ধে আমরা ঘরে ঘরে পৌঁছে যাব। পাশাপাশি সোনারপুর দক্ষিণের মানুষদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট বার্তা দেন, কাউকে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। মানুষের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ব। রাজপুর সোনারপুর অঞ্চলে এই প্রতিবাদ মিছিল ঘিরে তৃণমূলের কর্মীদের মধ্যে দৃশ্যমান উৎসাহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে পুজোর মরশুমের পর থেকেই রাজ্য জুড়ে তৃণমূলের আন্দোলনী কর্মসূচি আরও তীব্র হতে চলেছে। এই র্যালি কিসের জন্য, কিসের প্রতিবাদ? এই যে বিজেপির আমাদের বাংলা ভাষার প্রতি যে ঘৃণা, বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে, বাঙালিদেরকে যেভাবে অপমান করা হচ্ছে, বাঙালি বিদ্বেষী যে মনোভাব এবং এসআইআর এর নাম করে ইচ্ছাকৃতভাবে বাংলায় ভোটারদেরকে বাদ দেওয়ার চেষ্টা এবং ভোটার লিস্টে কারচুপি করা, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমাদের রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বাইক মিছিল। গতকাল সিপিএম এখানে একটা প্রতিবাদ সভা থানা ঘেরাও করেছিল। তাদের বক্তব্য ছিল যে দক্ষিণ বিধানসভা কেন্দ্র জুড়ে বেআইনি কাজকর্ম এবং দুষ্কৃতিমূলক কাজকর্ম বাড়ছে এবং থানা ঘিরে তারা বিক্ষোভ এবং ডেপুটেশনও দিয়েছে। কি বলবে? একটা সরকার যারা ৩৪ বছর মানুষকে শাসনের নামে শোষণ করেছে, আজকে সেই ৩৪ বছরে মানুষ এত ভালো ছিল, এত শান্তিতে ছিল যে এই দলের বিধানসভায় একটা সদস্য নেই, লোকসভায় একটা সদস্য নেই। বর্তমানে ৩৪ বছরের এই অপদার্থ মানুষকে শোষণ করা সরকার, খুনি সরকার, ধর্ষকের সরকার, তাদেরকে উৎখাত করেছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বর্তমানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মামাটি মানুষের সরকারই একমাত্র বাংলার মানুষের ভরসা। এটা বাংলার মানুষ খুব ভালো করে জেনে গেছে, বুঝে গেছে। এবং এই সিপিএমকে যারা উৎখাত করতে পেরেছে তারা বিজেপির সঙ্গেও লড়তে জানে, লড়ে নেবে। সেটা আমাদের নেত্রী আগেও দেখিয়েছে। বর্তমানে দাঁড়িয়ে আমাদের নেত্রী এবং নেতার নির্দেশ মতো 1 ছটাক জমি তাদেরকে ছাড়া যাবে না যারা বাংলার বিরোধী, বাঙালি বিরোধী। এবং বাংলা ভাষাকে আমরা সম্মান করি, আমাদের মাতৃভাষা। তাই আমরা মনে করি যে আমাদের মাকে অপমান করলে যেভাবে আমাদের কষ্ট লাগে, আমাদের ভাষাকে অপমান করলে সেভাবে আমাদের দুঃখ লাগে। এবং গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাঙালিদেরকে ধরে ধরে তাদেরকে মারধর করা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষার অপমান, তার বিরুদ্ধে শুধুমাত্র রাজপুর নয়, গোটা রাজ্য লড়ছে। সোনারপুর দক্ষিণ বিধানসভাও লড়ছে বিভিন্ন জায়গায়। এবং আগামী দিনে আমাদের নেত্রী এবং নেতার নির্দেশ মতো, আমাদের দলের নির্দেশ মতো আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো এবং আমরা লড়ে নেব। সোনারপুর দক্ষিণে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো। এখন তো পুজোর মরশুম শুরু হয়ে গেল, এরপরে কি আন্দোলন আরও বাড়বে? অবশ্যই। আমাদের পুজো বলে নয়, আমাদের কাছে বাংলা ভাষাকে রক্ষা করা, বাঙালিদেরকে রক্ষা করা আমাদের সবথেকে বড় কর্তব্য এবং দায়িত্ব। এবং গতকাল আমি শুনেছি এখানে দাঁড়িয়ে কিছু অপদার্থ নেতা, যারা সিপিএমের নেতা বলে নিজেদের পরিচয় দেয়, যাদের সারাদিন সকালবেলা উঠে কুৎসা অপপ্রচার ছাড়া রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কুৎসা করাই কাজ, এবং তাদের মানুষ শূন্য করেছে। আগামী বিধানসভা নির্বাচনে তাদের মহাশূন্যে পৌঁছে দেবে বাংলার মানুষ এবং সোনারপুর দক্ষিণের মানুষ। কারণ সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সহকর্মীরা যারা আজকে রাস্তায় আছে। আমরা সারা বছর রাস্তায় থাকি, মানুষের জন্য কাজ করি। কাজে আগামী দিনেও আমরা রাস্তায় থাকবো। 1 ইঞ্চি জমি আমরা এই সিপিএম বিজেপিকে ছাড়বো না।